তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? কথা কম খাওয়ান বেশি চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগতম। আজকে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর করে সাজানো আছে। এটা একটা ওয়াল, এই ওয়ালকে ভেদ করে আজকে আমরা চলে যাবো কিন্তু ভেতরে। কি খাবো সেটা দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। যারা আমাকে চ্যানেল, আমি শুভঙ্কর, তোমরা দেখছো কথা কম খাওয়ান বেশি চ্যানেল। তাড়াতাড়ি যাও, লাইক সাবস্ক্রাইব করো, এত দেরি করছো কেন বস? চলো ভেতরে যাওয়া যাক। অ্যাকচুয়ালি আজকে ব্যাপারটা হচ্ছে, আজকে আমরা যেটা তোমরা বাইরে দেখছো যে ক্রিকেট খেলা হচ্ছে, তোমাদেরকে বললাম যে শুধু বিরিয়ানি নিয়ে খেলবো। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। আজকে একটা বড়সড় জিনিস নিয়ে খেলবো। ভিডিওটা পুরোটা দেখতে দেখো, ধামাকাদার ভিডিও হতে চলেছে। সেদিন দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। টেবিলে বসে আছি, খাবার আসেনি অনেকক্ষণ ধরে, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। এরকম একটা মেনু কার্ড তোমাদেরকে দেবে। এখানে 30টা আইটেম থাকবে, তার মধ্যে 15টা তোমরা সিলেক্ট করতে পারবে। এই 15টা তোমরা যেটা যেরকম কোয়ান্টিটিতে আছে, যেমন ধরো কোনোটায় 2 পিসে আছে, কোনোটা সিঙ্গেল রয়েছে, সেরকম ভাবে তোমরা খেতে পারবে। তো দেন ইটস ওকে। এখান থেকে আমরা 15খানা চুজ করে অর্ডার দেবো। আর প্যান ফ্রাইড বিরিয়ানি ঢুকেই আমি সবার আগে অর্ডার করে দিয়েছি, কারণ বস প্রচন্ড খিদে পেয়েছে। চলো। ফাইনালি কিন্তু আমাদের সামনে চলে এসেছে প্যান ফ্রাইড বিরিয়ানি, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে প্রচুর ভিডিও দেখেছি, এর আগেও দেখেছি, অনেক জায়গাতে দেখেছি, কিন্তু আজকে আমরা ট্রাই করতে চলেছি প্যান ফ্রাইড বিরিয়ানি। কেমন খেতে পুরো ডিটেলস তোমাদেরকে দেখাবো, চলো। এখানে একটা কিউট কাপে দিয়েছে কিন্তু আমাদেরকে একটা সুন্দর রায়তাটা খেয়ে দেখবো। আচ্ছা, ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা জিনিস বলে দিই। দেখো, প্যান ফ্রাইড বিরিয়ানিতে এখানে 2 পিস চিকেন দিয়েছে, বেশ স্ট্যান্ডার্ড সাইজের চিকেন রয়েছে। কিন্তু একটা সব থেকে বড় জিনিস যেটা আমার মনে হচ্ছে, আলু মিসিং বস, যেটা আমার সব থেকে ফেভারিট। তোমরাও জানো আলু নেই এখানে। ধনেপাতার কুচি ওপর থেকে গার্নিশ করার জন্য দেওয়া রয়েছে। মশলা হিসাবে আমার কাছে পেঁয়াজের বেরেস্তা মানে ভরপুর একদম কিন্তু দেখা যাচ্ছে এখানে। আর পুরো ইয়েলো কালারের রাইস। আর যে ফ্রেগ্রেন্সটা আসছে না, নর্মাল দম বিরিয়ানির মতো কিন্তু আসছে না। হ্যাঁ, একটা খুব লাইট একটা মশলার গন্ধ আসছে। আর দেখতে অনেকটা কিন্তু বাসন্তী পোলাওয়ের মতো লাগছে। তো চলো খেয়ে দেখবো কেমন লাগে। ফার্স্ট বাইট প্যান ফ্রাইড বিরিয়ানি। ফার্স্ট বাইটে একটা জিনিস ক্লিয়ার বস, ঘিয়ের গন্ধ কিন্তু একদম মারাত্মক লেভেলের বেরোচ্ছে। ঘিয়ের দেওয়াতে কিন্তু কোনো রকম কঞ্জুসি করা হয়নি। আমার কাছে একটুখানি নুনটা বেশি লাগছে, তবে আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি আগে থেকেই বলবো না যে হ্যাঁ এটা খুব বাজে বা কিছু। ঘি কিন্তু একদম ভরপুর ঢেলেছে, এটা তোমাদেরকে ফার্স্ট টাইম বললাম। আর এখনো অবধি কিন্তু ফার্স্ট বাইটে আমি 10 আউট অফ 8 র্যাঙ্কিং রাখছি। পরে র্যাঙ্কিং কমতেও পারে, বাড়তেও পারে বস, সবই তোমাদের ভালোবাসা। আমি রায়তাটা একটু ট্রাই করবো। ইটস গুড। রায়তাটা কিন্তু দারুণ। রায়তাতে একটু বিরিয়ানি খেয়ে দেখি। দারুণ লাগছে। আমি আমার লাইফে ফার্স্ট প্যান ফ্রাইড বিরিয়ানি এক্সপিরিয়েন্স করছি। তোমরা যারা যারা এর আগে প্যান ফ্রাইড বিরিয়ানি খেয়েছো তারা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাও। আর যারা খাওনি তারাও জানাও। আর খেতে হলে কিন্তু চলে আসতে হবে বেলগোরিয়া দ্য ইঞ্জিনিয়ার্স 1972 ফুড পার্ক।
অনেস্টলি রায়তাটা দিয়ে জাস্ট A1 লাগছে। এবার হচ্ছে মেন ব্যাপারটা, চিকেন তো 2 পিস দিয়েছে, কিন্তু চিকেনটা আদৌ কতটা বয়েলড হয়েছে এটা আমরা দেখবো, দেখা যাক। স্ট্যান্ডার্ড সাইজ। চিকেনটা কিন্তু যথেষ্ট বয়েলড, একদম সুন্দর। আর সব থেকে বড় জিনিস তোমরা দেখতে পাচ্ছ আশা করি, ভেতরটা দেখো পুরো হোয়াইট অ্যান্ড ফ্রেশ আর খুব সুন্দর পরিষ্কার করেছে, খুব সুন্দর। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। চলো চিকেনটা খেয়ে দেখি। ভালো খেতে, ভালো খেতে। আমি যেটা ভাবছিলাম, যেহেতু প্যান ফ্রাইড এখানে কোনো দম হয় না, চিকেনের ভেতরে কতটা ফ্লেভার ঢুকবে বা মশলা ঢুকবে আমি একটুখানি সন্দেহ ছিলাম, কিন্তু এটা ফার্স্ট টাইম খাওয়ার পরে কিন্তু আমার সন্দেহটা পুরোপুরি কেটে গেল। চিকেনের ভেতরে মশলার ফ্রেগ্রেন্স থেকে শুরু করে নুন মশলা একদম পারফেক্টলি ঢুকেছে বস। একদম বানিয়ে বলছি না, জেনুইন রিভিউ। যারা আসবে এখানে খেতে তারা কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লেগেছে, বা যারা খেয়েছো এর আগে তোমরাও কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লেগেছে। দেখা যাক আমার রিভিউর সঙ্গে তোমাদের কমেন্ট বা তোমাদের রিভিউ ম্যাচ করে কিনা। চলো বিরিয়ানিটা শেষ করে তোমাদের জন্য সেই স্পেশাল জিনিসটাতে আসছি যেটার জন্য তোমরা অপেক্ষা করে আসছো। ধামাকা হবে, জাস্ট ধামাকা। চলো বিরিয়ানিটা দিয়ে রায়তাটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে ধামাকাতে আসি। ফাইনালি আমাদের সামনে সেই ধামাকাটা চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ 399 কিন্তু টোটাল 15খানা কম্বো আমরা পাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ক্রিসপি চিকেন, 2টো ললিপপ, স্টিম মোমো, চিকেন নাগেটস, চিজ বল, ফ্রাইড মোমো, তার সাথে রয়েছে মেয়োনিজ এন্ড টমেটো সস। এখানে রয়েছে এগ রাইস, এখানে রয়েছে হচ্ছে কি এটা বলে ভুলে গেছি বাবা। আচ্ছা এটা তোমাদেরকে আমি পরে বলে দিচ্ছি। আচ্ছা এটা রয়েছে তোমার হচ্ছে হান্ডি চিকেন, এটা রয়েছে মাঞ্চাও স্যুপ, এটা চিলি চিকেন, এটা চিলি ফিশ। চলো, ও আরেকটা জিনিস রয়েছে এখানে দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে এগ নুডলস। ঠিক আছে, বেশি কথা একদম বলবো না, একটা একটা করে আইটেম খাবো, নাম্বার থাকবে 10 কে কত করে সেটা দেখবো, আইটেম ভাঙবো খাবো আর একটা করে নাম্বার। চলো আচ্ছা ফার্স্ট আমি একটুখানি এখানে মাঞ্চাও স্যুপটা খেয়ে দেখবো। এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে দেখো চিকেনের কোয়ান্টিটি গুলো দেখো আর পরিমাণটা দেখো বস, আর গ্রেভির থিকনেসটা দেখো, জাস্ট লুকিং আ ওয়াও। চলো খেয়ে দেখি। দশে 5 র্যাঙ্কিং দেবো, প্রচন্ড নুন কাটা হচ্ছে। চিকেন গুলো শুধু মনে হচ্ছে সেদ্ধ চিকেন, এর থেকে বেশি কিচ্ছু না। আচ্ছা আচ্ছা এবার হচ্ছে আমাদের চিকেন নাগেটস রয়েছে, এটা একটু ভেঙে দেখি। আচ্ছা ভেতরে দেখো চিকেনের কোটিংটা কিন্তু যথেষ্ট স্ট্রং, মানে অনেকটা মোটা রয়েছে। ঠিক আছে চলো খেয়ে দেখি একটু। 8 দেবো, ভালো খেতে, খুব ভালো খেতে, 10/8। এবার ঢুকবো হচ্ছে চিজ বল। ঠিক আছে চিজ বলটা ভেঙে দেখাই। চিকেন চিজ বলে দারুণ লাগছে কিন্তু দেখতে, আপনি সত্যি জাস্ট ভালো লাগছে। দেখো তোমরা চিজটা দেখতে পাবে এখানে। তো চলো দেরি করবো না, খাবো। টেন আউট অফ 8 আমার কাছে আরেকটু রয়েছে। ভালো কথা। আচ্ছা এবার আছে হচ্ছে ক্রিসপি চিকেন। সাইজটা তোমরা দেখতে পাচ্ছ, যথেষ্ট বড় ক্রিসপি চিকেন রয়েছে, এরকম 2 পিস চিকেন তোমরা পাবে। তো চলো দেখা যাক, একটু সস দিয়ে খেয়ে দেখি। আরেকটা বাইট নেবো। 10 আউট অফ 6। ঠান্ডা হয়ে গেছে, এটা আমাদের দোষ, ওনাদের কোনো দোষ নেই। ঠিক আছে, তবে উপর ক্রিসপিনেসটা জেনুইনলি এখনও রয়েছে। ঠান্ডা হয়ে গেলে যেটা হয় যে নিতেই যায়, সেটা কিন্তু নয় একদমই। এবারে স্টিম মোমো। চলো এই ব্যাপারটা নিয়ে না কিছু বলার নেই, কারণ এটা সবাই খায় সবসময়, তবে স্টাফিংটা দেখানোর আছে। দেখো যথেষ্ট পরিমাণে চিকেন, তো ডাইরেক্ট খাবো। আবে এই মোমোটা যদি আমরা গরম খেতাম না, অনেস্টলি বলছি
10 আউট অফ 10 দিতাম। জাস্ট ওয়াও খেতে। জাস্ট ওয়াও। ঠান্ডা হয়ে গেছে বলে খেতে হয়তো একটু কেমন লাগছে, বাট ভেতরের ফ্লেভার থেকে শুরু করে চিকেনটা কিন্তু জাস্ট অসম। নেক্সট ফ্রাইড মোমো। চলো ফ্রাইড মোমো একদম নেতি গেছে, মনে হচ্ছে যেন রুটি। চলো ঠিক আছে। সেম অ্যাজ বয়েলড স্টিম, কোনো ডিফারেন্স নেই। লাস্ট অ্যান্ড ফাইনাল আইটেম চিকেন ললিপপ। একটা জিনিস যেটা আস্তে আস্তে বলি, সবকটা আইটেম কিন্তু একটা বড় একটা ছোট এরকম করে এখানে দেওয়া হচ্ছে। চলো খাওয়া যাবে। আমি ছোটোটা তুলে নিলাম। চিকেন ললিপপ। লেগ পিস করবো না ললিপপ করবো? চিকেন লেগ পিস। টেন আউট অফ 7। যদি সসে টস করা হতো বস, একটা মারাত্মক ফিগার নিত। চলো নো ডাউট ভালো খেতে। নুডলসের সাথে আমি এখানে খাবো হচ্ছে গার্লিক চিকেন। 2 পিস গার্লিক চিকেন তোমরা এখানে পাবে। চলো একটু গ্রেভি নিয়ে। 10 আউট অফ 3। একদম ঠিক শুনছো, 10 আউট অফ 3। দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে খেতে একদমই নয়। চিকেনটা ফ্রেশ, পুরো হোয়াইট, ভালো বয়েলড হয়েছে। প্রথম কোনো আইটেম যেটা আমার ঠিক জমলো না। নেক্সট আইটেম আমাদের এগ রাইস। চলো এখানে এগ রয়েছে, ভেজিস একদম ভরে ভরে। ঠিক আছে, আমি একদম অল্প নেবো কারণ পেট আমার করতে। চিলি ফিশ দিয়ে ট্রাই করবো। 2 পিস চিলি ফিশ থাকবে, তখন 2 পিস চিলি ফিশ পাবে। একটু গ্রেভি নেবো। আচ্ছা না, একটু চিলি ফিশটা ট্রাই করি। রাইসটা আমি পরে করছি কারণ দেখে কিন্তু খুব ভালো লাগছে। ফিশটা যথেষ্ট আইটেম দেখে কিন্তু পুরো ফ্রেশ মনে হচ্ছে বস। চলো খেয়ে দেখি। সো ঠিক আছে, চলো একটু রাইস খেয়ে দেখি। ভালো, ভালো লাগছে। চিলি ফিশের সঙ্গে কিন্তু এগ রাইসটা দিয়ে খেতে যথেষ্ট ভালো লাগছে। অ্যাজ এ র্যাঙ্কিং আমি দুটো করে মিলিয়ে 10 আউট অফ 6 to 7 দেবো। এবার হচ্ছে সেই জমকালো জিনিসটা যেটার নামই আমি ভুলে গেছি, কি অর্ডার দিয়েছিলাম। যেমনই হোক, যাই আইটেম হোক, খেতে তো আমাদেরকে হবে। চলো দেখা যাক কেমন খেতে। চিকেনটা কিন্তু প্রত্যেকটা একটা জিনিস কিন্তু আমি এখানে নোটিস করেছি, চিকেনগুলো কিন্তু যথেষ্ট সফট। আর একটা চিকেন আমি খেলাম না, সেই প্যান ফ্রাইড বিরিয়ানি থেকে শুরু করে ললিপপ থেকে শুরু করে চিকেন নাগেটস, ফ্রাইড চিকেন, ইভেন এখন এই চিকেনটা পর্যন্ত একটা তো কিন্তু ছিঁড়ে নেই। সলিড চিকেন ইউজ করছে, বাট খুব সফট আর মুখে মেল্ট হয়ে যাচ্ছে একদম। তবে এটা একবার খেয়ে নিই। না আইটেমটার নামটা ভুলে গেছি, তবে এটা ভালো খেতে। আচ্ছা, এবার আমার হাতে রয়েছে কিন্তু হান্ডি চিকেন। চিকেনের পিসগুলো বস সব এক একটা দেখছো,
দম 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 পিস এটা নেবো, একটু গ্রেভি নেবো। খেয়ে দেখি ফার্স্ট থেকে চিকেনটা খেয়ে দিই। চিকেন আইটেমগুলো প্রত্যেকটা সুন্দর করে ভালো। আমি একটা জিনিস নোটিস করলাম, এখানে চিকেনের প্রত্যেকটা আইটেম ভালো, প্রত্যেকটা বাদ দিয়ে খুব সুন্দর বানিয়েছে। রাইসের সাথে না চিলি ফিশ, চিকেন হ্যান্ডি আর ওই চিকেনের আইটেমটা যেটার নাম ভুলে গেছি, তিনটি খুব ভালো লাগছে। হ্যান্ডি চিকেনকে 10 out of 6 দেবো। চলো বাকি রয়েছে কি, খাওয়া দাওয়া শেষ করে আমরা ম্যাঙ্গো মোহিত আর এখানে ভার্জিন মোহিত নিয়েছি। দেখো এটার আলাদা করে রিভিউ যদি করতে পারো, সেরকম তো রিভিউ কিছু হয় না, তাও একবার লুক আর একটু আমি মুখে দিয়েছিলাম, টোটালটাই ফ্লেভার দিয়ে করা মনে হচ্ছে, মানে ন্যাচারাল যে ব্যাপারটা নেই। তবে ঠিক আছে, কম্বোতে 399-এ 15টা আইটেম, এর থেকে কী বেশি চাও বস? যা দিচ্ছে ইটস টু গুড, আর রান্নার কোয়ালিটি আমি কিন্তু প্রত্যেকটা খাবারের রিভিউ আলাদা আলাদা করে র্যাঙ্ক করে তোমাদেরকে বলে দিয়েছি। তোমরা ভিডিওটা যারা এখনও দেখোনি, স্কিপ করে দেখছো, তারা প্রথম দিকে দেখো, ডিটেলসে বুঝতে পারবে। খাবার দেখো, যদি ভালো লাগে আসো খাও, দেন তোমাদের কেমন লাগবে কমেন্ট বক্সে কিন্তু অতি অবশ্যই জানাবে। খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে আসছি, চলো। তো ফাইনালি গাইস, খাওয়া দাওয়া আমাদের পর্ব এইখানেই শেষ হলো আজকের মতো। যারা যারা ভিডিওটা পুরো দেখলে বা না দেখলে, স্কিপ করে দেখলে কোনো অসুবিধা নেই। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। এইরকমই ভালো ভালো ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলে থাকো, আমাদের সাথে থাকো। আসছি পরের কোনো ভালো একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন, টাটা।